এ দুনিয়ার মুসলমান আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, মা জি আমার বিদায় দাও গো। পৃথিবীর কোন অস্ত্র দিয়া, পৃথিবীর কোন শক্তি আমারে ঠেকাইতে পারবে না। আমি হুসাইনের প্রেমিক, নবীর গোলাম। আমি যাব ওই কোথায়, আমি যাব কুফা নগরে গো মা, তুমি চির বিদায় দাও। হাসি মুখে মা শিয়া মুখের মধ্যে হাতটা বুলাইয়া দিয়ে বলে, ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, তুই একমাত্র আমার কলিজার টুকরা সন্তান, তুই একমাত্র আমার কলিজা। আজকে আমার রসুলের আহলে বায়াতের জন্য আমি তোকে কুরবানি করে দিলাম। আমি তোকে জীবিত দেখতে চাই না, আমি চাই ওই যুদ্ধের ময়দানে যাইয়া আমার হুসাইনকে যদি ফিরিয়ে না আনতে পারো, জীবন দিয়া দিবা। যদি আমার হুসাইনকে ফিরিয়ে আনতে পারো, তুমি জীবিত ফিরে এসো। আর আমার হুসাইনকে যদি ফিরাইতে না পারো গো, আব্দুল ওহাবরে জীবন দিয়া দিবা। হাসরের ময়দানে এই বুঝি জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ। আব্দুল ওহাব রে, ওই জান্নাতে যাওয়ার মতো বড় এক অপূর্ব সুযোগ, এই সুযোগ হেলায় হারায়ও না। যাও যাও। আব্দুল ওহাব মায়ের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে চলে আসলেন বিবির কাছে। বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি রে, সবে মাত্র তোমার সঙ্গে 17 দিন বিবাহ হয়েছে, তুমি নতুন বিবি, তোমার হক আমি আদায় করতে পারলাম না, তোমার আমি ভালোবাসতে পারি নাই। আরে আমার নবীর আহলে বায়াত তুই কুফা নগরে বন্দী হয়ে গেছে। আমার নবীর আশিকেরা কুফা নগরে বন্দী হয়েছে, চারিদিকে কাফেররা বন্দী করে রাখছে। আমি আব্দুল ওহাব তোমারে বলতে চাই রে বিবি, আমি যাব যুদ্ধের ময়দানে ওই আমার হুসাইনকে, ওই হুসাইন বিপদে পড়েছে, বিপদ থেকে উদ্ধারের জন্য। ওই বিপদের সময় হুসাইনের পাশে যদি না দাঁড়ায়, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? রাসূলের আদালতে আমি কি জবাব দিব? বিবি রে, আমার বিদায় দাও। বিবি হাসি মুখে বুকের মধ্যে টান দিয়া ডাক দিয়ে বলে, স্বামী তুমি আমার বিলে চিন্তা করো না, আমি গর্বিত এমন একজন স্বামী পেয়েছি যিনি হুসাইনের প্রেমে জীবন দেওয়ার জন্য নতুন বিবি রেখে ঘর থেকে বাইরে হয়ে যায়। কিয়ামতের ময়দানে আমিও বলতে পারবো, স্বামী রে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি একজন হুসাইনের প্রেমিক সৈনিকের বিবি ছিলাম, আমি একজন শহীদের বিবি ছিলাম। স্বামীরে আর দেরি করো না, তোমার ওসিলায় আমি জান্নাতে যাব, তোমার ভালোবাসা আমি জান্নাতে যাব। এই হাতছানি দিতেছে জান্নাতের, দেরি করেন না, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম। বিবির কাছ থেকে বিদায় নিয়ে হযরত আব্দুল ওহাব ঘোড়ার উপরে উঠিয়া রওনা দিলেন মুসলমান কুফা নগরে। এই মুহররমের 8 তারিখ মুসলমান শুনে নাও। এইবার যখন মুসলমান যায় দেখে রে, আমার যুবক বাবারা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মুহররমের 8 তারিখে আব্দুল ওহাব চলে গেলেন ওই ময়দানে। যাইয়া কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ইয়াজিদের সৈন্যরা তোমরা শোনো, যদি মারতে হয় আমাকে মেরে ফেলো, আমার হুসাইনেরকে কষ্ট দিও না। আরে আমার হুসাইনকে যদি কষ্ট দাও, সেই কষ্ট হুসাইন পাবে না, আমার নবী পাবে। আমার হুসাইনকে যদি ব্যথা দাও, সেই ব্যথা আমার নবী পাবে। আমি আব্দুল ওহাব বলতেছি, তোমরা যদি মারতে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যে শাস্তি দিবা মেনে নিলাম, কিন্তু আমার হুসাইনকে কষ্ট দিও না, আমার হুসাইনকে দুঃখ দিও না। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আমার হুসাইন যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি।
ও তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। ওরে হুসাইনের নূর সিহারায় পাগল বিশ্ববাসী, হায় হায় হুসাইনের নূর সিহারায় পাগল বিশ্ববাসী। সে গলাতে কেমনে লাগাই সুরের ফাঁসি, সে গলাতে কেমনে দিলি তোরা সুরের ফাঁসি। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে হতো। চোখ দুটি তার টানা টানা, ঠোঁটটি ছিল না গুসুরি চুল যে ছিল সিহারাটা তার। ওরে দেখলে পারে নবীর কথা, যারে দেখলে পারে নবীর কথা মনে পড়তো বারংবার। ওরে দেখলে পারে নবীর কথা, যারে দেখলে পারে নবীর কথা মনে পড়তো বারে বার। তোমরা দেখছো নি ওরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখ। দোষটা ছিল কি বা তাহার, কালেমা করিবে প্রচার। দোষটা ছিল কি বা তাহার, কালেমা করিবে প্রচার। মুনাফিক মুসলমানে মারিল তাহার, মুনাফিক মুসলমানে মারিল তাহার। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে হতো। উড়ে আকাশের চন্দ্র জন, আকাশের চন্দ্র জন উদয় দুনিয়ায়, আকাশের চন্দ্র জন উদয় দুনিয়ায়। একবার দেখলে মনে হতো দেখিবারে বার তারে, একবার দেখলে মনে হতো। বাবা তার শেরে খোদা আলী, মা জান্নাতের রানী। মারহাবা বলো। বাবা শেরে খোদা আলী, মা জান্নাতের রানী। নানা ছিল সারা জাহানেরই জাহান, নানা ছিল সারা জাহানেরই জান্নাতেরই জাহান। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে হতো। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো। এর মনে হতো উদয় হয়েছে, মনে হইতো উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ। মনে হতো উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখ। আহলে বায়াতের প্রেম যায় না অন্তরে, আহলে বায়াতের প্রেম যায় না যায় দার দার অন্তরে। সে কেমন মুসলমান, আহলে বায়াতের ভালোবাসা নাই যার অন্তরে। সে কেমন মুসলমান, দাড়ি টুপি জুব্বাই আছে সেই তো কাফেরের শয়তান। হায় হায়, দাড়ি টুপি জুব্বাই আছে মুনাফিক শয়তান। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো নি। ওগো একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখ। ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ। হায় হায়, মনে হতো উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে। যারা দেখলে নবীর ভালোবাসা পয়দা হয়ে যাইতো, যারা দেখলে এই দুনিয়ার দুঃখ ভুলে যাওয়া যাইতো, যার ভিতরে ছিল না অহংকার, যার ভিতরে ছিল না কোন দাম্ভিকতা,
খোদাই প্রেম, যার ভিতরে ছিল না দুনিয়ার কোন জল্পনা কল্পনা। কেমনে তারে মারলি ধরে একটু কি লাগে নাই বুকে ব্যথা? ও মুনাফিকের সরদারেরা, আব্দুল আজকে যারা সেই ইয়াজিদ কি রহমাতুল্লাহ কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে রে ভাই। এই ইয়াজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, ইমাম হইয়াও মারছে হাসান হুসাইনকে, একটু দয়া নাই তাদের দেহের মধ্যে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলম্ব আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা মুমিনিন, একদল মুনাফিক আছে, তারা মুখে বলে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। এই মুনাফিকদের মুখে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া হাসান হুসাইনের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, এরা হলো পৃথিবীর এক নাম্বার এজিদের সেলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এরে আব্দুল ওহাব যা ডাকতে বলে যে দোসরের তোমরা শোনো, যে হুসাইনের জন্য আকাশ পাগল, যে হুসাইনের জন্য জমিন পাগল, যে হুসাইনের প্রেমে আমার নবী নিজেই ছিল পাগল। যে হুসাইনকে নবী আদর করিয়া চুমা দিতেন, যে হুসাইনকে নবী মুখে নিতেন, আদর করতেন, তাকে তোরা কেমনে কষ্ট দিস? মুসলমান শুনে নাও, আব্দুল ওহাবের কথা না শুনি আব্দুল ওহাবকে তীরের আঘাত শুরু করলো। আব্দুল ওহাবকে মার খায়া জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল ওহাব 300 কাফের শহীদের 300 কাফের হত্যা করলো। হত্যা করিয়া আব্দুল ওহাব দুনিয়ার মায়া ছেড়ে চির বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ? এ মুসলমান শুনে নাও, নতুন বিবি রাখিয়া যে ব্যক্তি নবীর প্রেমের আহলে বায়তের জন্য জীবন দিতে পারে, আর এই 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে এ মুসলমান আজকে আমরা বসতে পারি না। বৃষ্টির অজুহাত দিই, কাজের অজুহাত দিই, যারা বসতে পারলাম না, আমি মনে করি এরাও এখনো নবীর প্রেম অন্তরে ঢুকাইতে পারে নাই, হুসেনের প্রেম ঢুকাইতে পারে নাই, হযরত শেরে খোদা হযরত আলীর প্রেম ঢুকাইতে পারে নাই। এই পাক পাঞ্জাতনের প্রেম যাদের অন্তরে আছে, এরা কি বাড়ি ঘুমাইতে পারে? এদেরকে কেউ ঠেকাইতে পারবে না। পাক পাঞ্জাতনের মাহফিলে পাগলের মতো ছুটে আসবে। যারে ফায়দা না করলে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু ফায়দা করতেন না। নবীজি নিজেই বলেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় আমার ওফাতটা আমি উম্মতের জন্য বিদায় নিলাম, ওফাতে খায়রুল লাকুম। নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওমা মায়াতে খায়রুল লাকুম। নবী কয় উম্মতের আর এই দুনিয়া থেকে বিদায় নিলাম একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। সেই নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা চাই কি চাই না? শান্ত। আহা, এই মুহররমের 8 তারিখে আব্দুল ওহাব যায় দেখে বয়ে আছে। এই 8 তারিখে ইন্তেকাল করছে কে জানেন? 8 তারিখে হযরত আসগার আলী, ছোট ছেলে আসগার আলী। সারা বানু ডাক দেখায়, যুবক আজকের দিনের ওয়াজ করলে তো আপনাদের রাত শেষ হয়ে যাবে, অন্যদিকে যেতে পারবো না, কারণ 10 দিন ব্যাপী মাহফিল, আপনাদের আবার আগামীকাল জাগতে হবে, বেশিও কষ্ট দিব না। যায় দেখে রে মুসলমান, মুসা আব্দুল ওহাব যায় দেখে রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে আলী আসগারের লাশখানা, জিহ্বাটা তার বাইর হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, কলিজাটা তার বাইর হয়ে গেছে। এই রক্ত মাখা দেহ লইয়া সাহারা বানুর ঘরের দরজায়, তাবুর দরজায় দাঁড়ায় কান্দে। মুসলমান শুনে নেন, ওনার আলোচনা আগেই তো ওনার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম, খালি শুধু বুঝতে যদি দেরি হয়ে যায় এই জন্য তার শাহাদতের পেয়ালা পান করায়া দিলাম। এরে মুসলমান, এই যখন তারা ডাকতে বলেন সারা বানুরা, সারা বানু দেখো
আসগারের দেহ কানা হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাক দে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান নাজি, ও আমার নানাজি, আজকে আমার কলিজার টুকরা আলী আসগার দুনিয়ার মধ্যে নাই। ওই বাতিলদের তীরের আঘাত আসিয়া বুকের মধ্যে লাগছে। এইবার তীরটা যখন টাচ দিছে কলিজার সাথে সাথে বাইর হয়ে গেছে, জিহ্বাটা তার বাইর হয়ে গেছে। এক সন্তান মায়ের বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। আপনারা যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, এই দুনিয়ার মধ্যে যারা বাবা মায়ের সন্তান কাঁধে নিছেন, ওই সন্তানের জায়গাইবেন, সন্তান বলবে বাইরে আগে বুঝি নাই আমার আব্বার লাশটা এত ভারী, মায়ের লাশটা এত ভারী। বাবার লাশ মায়ের লাশ কত ভারী, যে সন্তানের লাশ গাড়ে নিচে সন্তানের লাশটা কত ভারী। আলী আসগার মুসলমান শুনে নাও, আলী আসগারের লাশ হযরত হুসাইনের ঘাড়ে, হুসাইনের লাশ মুসলমান হুসাইন দাদু আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলে, ও সারা বানু রে, আরে আমি জীবনও আমি আমার সন্তানের লাশ কাঁধে নিয়ে চিৎকার মেরে বলি না নাজি, আমার যদি জীবনের সবাই চলে যায়, আমার জীবন যদি চলে যায়, তবু যেন বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মহরমের ৮ তারিখ শোকের একদম শোক নেমে আসলো। আসগার আলী বিদায়। আসগারের কান্না দেইখা, মায়ের কান্না দেইখা আলী আকবর বড় ভাই, হুসাইনের বড় ছেলে আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইর হয়েছে। ডাক দেখায়, মা তুমি কাঁদছো কেন? কয় বাবা রে কাঁদছি দেখছস? কার লাশ আমার হাতে? কয় মা কার? কয় দেখ তোমার ছোট ভাই আলী আসগার, আর জীবনে তোমার ভাই কয়ে ডাকতো না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবো না, তোমার বাবারে বাবা কয়ে ডাকবো না। আলী আকবরের দিক আলী আকবর আলী আসগারের দিক তাকায় দেখে জিহ্বাটা বাইর হয়ে গেছে, একদম জিহ্বাটা বাইর হয়ে আছে এবং কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, মা! ভাইয়ের রক্ত শুয়ে শপথ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাখলাম, আমার মা বাবার কসম, ভাইয়ের কসম, এই বাতিলের সঙ্গে আমি একাই আলী আকবর যুদ্ধ করব। আলী আকবর ওই ৮ তারিখে যুদ্ধের ময়দানে চলে গেল। ৮ তারিখে মহরমের ৮ তারিখ আলী আকবর কিছু সংখ্যক সৈন্যের সঙ্গে মোকাবেলা করলো। ৯ তারিখে ফুলদমে আলী আকবর যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করে আলী আকবর চির বিদায় হয়ে গেছে, এই দুনিয়া থেকে মায়ের বাঁধন ছেড়ে চলে গেছে, শুধু রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে। জোরে বলেন মারহাবা। চির বিদায় দাও হে ও ভাই রে, ডাকিতেছে নবীজি আমার, গো ডাকিতেছে নবীজি আমার। আলী আকবর চিৎকার মেরে বলতেছে, আমার সাথে সাথে বলেন না, চির বিদায় দাও হে ওজরের ভাই রে, ডাকিতেছে নবীজি আমার, গো ডাকিতেছে নবীজি। ও ভাই রে, ছোট হইয়া আগে বিদায় গেলে তুমি জান্নাতে, আমি আসিতেছি তোমার পাশে, ও ভাই রে, ডাকিতেছে নবীজি আমার, বল ডাকিতেছে রাসূল আমার। চির বিদায় দাও হে ও বাবা
হুসাইন রে, যাব আমি কারবালার ময়দান, যাব আমি কারবালা। নাই যে দয়া নাই যে মায়া, কেমনে মারলি নিষ্ঠুর তুরা, জোরের ভাইগে যে যে সারিয়া, ও ভাই রে ডাকিতেছে নবীজি আমায়, রে ডাকিতেছে নবীজি আমার, ভালো ডাকিতেছে। রসুলের ভালোবাসায় আসগার আকবর আলী বলতেছে, ভাই তুই আমার আগে চলে গেলি, আমারও ডাকছে রাসূলুল্লাহ, তুই রসুলের প্রেমে পয়রা জীবন দিয়া দিলি, আমিও আসতেছি। আলী আকবর বিদায়, মুহররমের 9 তারিখ আগামী কালকে মারা যাবে। ও হযরত আলী আকবর আর মুহররমের 10 তারিখে হযরত হুসাইন, যেহেতু ওদিকে আমি যেতে পারবো না, ওদিকের আলোচনাও নিব না, লম্বা আলোচনা, শুধু আজকের 8 তারিখের গুরুত্বটা অনেক গুরুত্ব। 8 তারিখে, এই 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন, ডাক দিছে, সাথী সঙ্গীদের ডাক দিছে, বন্ধুরা তোমরা আসো। আসছে সবাই, আসার পর এই মুহররমের 8 তারিখে হুসাইন বলতেছে, আপনাদেরকে অনুরোধ করি আপনারা যার যার মতো পালায়া যান, চলে যান, যার যার মতো চলে যান, কারণ এখানে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমারে সাহায্যের জন্য আপনার ওহাব, আব্দুল ওহাব এসেছিল, তাকেও হত্যা করেছে, কারণ এই অনেকেই আসছিল, তারা বিদায় হয়ে গেছে। আপনারা আমার সফর সঙ্গী, আপনারা জীবন দিয়ে দেবেন, এইটা আমি মানতে পারতেছি না। আমি আমার রসুলের সত্য তরিকার দাওয়াত নিয়ে আসছি, যদি মরতে হয় আমি একা মরবো, বাঁচতে হলে আমি একা লড়াই করে বাঁচবো, তোমরা যাও। সবাই বলে, হুসাইন এটা হয় না, আমরা তোমার ধুয়ে থাকতে পারি না। হুসাইন কয়, তাহলে একটা কাজ করি, আমাকে দেখলে যেহেতু তোমাদের মায়া লাগে, আমি একটা কাজ করি, আমি চক্ষু দুইটা বন্ধ করি, এই ফাঁকে তোমরা সবাই আমার সামনে থেকে সরে যাবা, আমার চোখে চোখ বলি, তোমরা যেহেতু যাইতে পারো না, যাইতে পারবা না। আমি হুসাইন চোখ বন্ধ করলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করলেন, 2 ঘন্টা চক্ষু বন্ধ করে রাখছে, ফুল 2 ঘন্টা তাবুর মধ্যে চক্ষু দুইটা বন্ধ করে রাখছে। চোখ দুইটা খুলে দেখে একটা সাথী সঙ্গ সরে নাই। হুসাইন বলে, তোমরা যাওনি কেন? আমি 2টা ঘন্টা চক্ষু বন্ধ করেছিলাম। সাথী সঙ্গীরা বলো, হুসাইন তুমি কেমনে ভাবলা তোমার থুয়ে আমরা চলে যাই? যদি মরতে হয় মরে যাবো, বাঁচতে হলে বাঁচবো, কারণ আমার নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আমাদের তো শখ দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ আমারে পাঠাই নাই, আমাদের পাঠাইছে আমার রসুলের ভালোবাসার জন্য। সুতরাং আমরা তোমার সঙ্গে জীবন দিয়া আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। একটা সঙ্গ পলাই নাই। ওই দিন হুসাইন সাথী সঙ্গীদের কান্না দেখে হুসাইন সহ্য করতে পারে নাই। হুসাইন কয়, তোমরা আমার নবীরে তো ভালোবাসো, কয় হুসাইন রে তোমরা আমরা একা ছাড়তে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সবাই থাকলেন। আমার বাবারা, এই মুহররমের 8 তারিখে একটা মানুষ বিদায় হলেন না। রাতটা গেল অনেক কষ্টের মধ্যে, রাত গেল। ওই মুহররমের 8 তারিখে একজন নয়, দুজন নয়, 3000 বাতিলেরা শহীদ হয়েছিল। কয় হাজার? শহীদ বলল না, গুণ তারা হত্যা করেছিল তাদেরকে 3000। আর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা এমন বীর ছিলেন, তার কলিজার টুকরো হাসান হুসাইনের সামনে এসে যুদ্ধ করবে এমন হ্যাডাম পৃথিবীর মধ্যে কারোর ছিল না। কারণ হুসাইনের সরাসরি সামনাসামনি কেউ যুদ্ধ করে নাই। কোনো কিতাবে পাবে না যে হুসাইন সরাসরি হুসাইনকে হত্যা করেছে। না, হুসাইনকে দেখে তারা হাজার হাজার সৈন্য কাঁপত। কারণ এমন কোন মক্কা মদিনার জমিনে, কুফফার জমিনে এমন কোন বীর ছিল না হুসাইনের সামনে এসে তরবারি চালাবে। কারণ তারা চিন্তা করত, হুসাইনের সামনে গেলে আমরা আর ফিরে আসবো না। হুসাইনকে হত্যা করেছিল হুসাইন যখন নামাজ দাঁড়িয়েছিল। তারা জানতো নবীজির নাতি নামাজ ছাড়বে না, কারণ নবীজির 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তারা জানতো রসুলের নাতি নামাজ ছাড়তো না, কারণ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, হুসাইনের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নামাজের যখন সময় হবে, হুসাইন নামাজ
নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। হুসাইন ঠিক নামাজের জন্য যখন দাঁড়িয়েছিল তখনই ইয়াজিদ সেনারা ও মুসলমান সে মরে সে হুসাইন আঘাত করেছিল। সুতরাং হুসাইনের সামনে যারা জীবিত এসেছিল কেউ জান নিয়ে ফিরে যেতে পারে নাই। হুসাইনের সামনে প্রথম অতি উৎসাহিত হয়ে 300 সৈনিক এসেছিল, যারা সম্পদের লোভে হুসাইন হত্যা করার জন্য আসছিল। 300কে আপনার আধা ঘন্টার ভিতরেই 300কে হত্যা করেছিল। 300টার কাল্লা কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। হুসাইনের তরবারিটা ছিল শেরে খোদা হযরত আলীর তরবারি। হুসাইনের মাথার পাগড়ি ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মুবারক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের বল্লভ ছিল হযরতে মুসলমান আলী, আমার বাবারা আমার, হযরতে আমির হামজার বল্লভখানি। মাথার মধ্যে ছিল রসুলের পাগড়ি, ডান হাতে ছিল বাবার তরবারি, ডান হাতে ছিল আমির হামজার বল্লভখানি। পৃথিবীর এমন শক্তি নাই যার সামনে দাঁড়ানোর মতো এমন কোন পালোয়ান ছিল না। সেই পালোয়ানকে মেরেছে মুনাফিকরা যখন সলাতে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশেও এক সম্প্রদায়ের লোগো আপনার কিছু সংখ্যক লোক মুনাফিক সংখ্যালঘু মানুষ আমাদেরকে বলে পাকিস্তানে যে নামাজ পড়তে, আমাদেরকে বলে এদের ছেড়ে দাও, একটা নতুন আমাদেরকে কি দাও, প্রদেশ দাও। এই মুনাফিকরা ভুলে গেছে মুসলমান হলো সিংহর জাতি। মুসলমানের এই লেজ দিয়া, সিংহর লেজ দিয়া যদি কান চুলকাতে যাও চিরতরে কতল হয়ে যাবা, বাঁচার মতো পথ নাই। মুসলমান যখন গজরে উঠবে আর সুন্নি জনতা যখন জেগে উঠবে পালানোর জায়গা পাবি না। কেউ জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের চিন্তা আমি আশ্চর্য হয়ে যায়। এগুলো কথা আমরা তো সুন্নি যারা আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা আমার রসুলের আদর্শ ধারণ করি বুকে, আমরা আমার রসুলের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা বুকে ধারণ করি। আমরা হাঙ্গামা পছন্দ করি না, মারামারি পছন্দ করি না, হট্টগোল পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না। আমরা চাই ভালোবেসে বুকে নিতে। এখানেও যদি তোমরা আঘাত করতে চাও এই সুন্নি বসে থাকবে না। আমাদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনি সৈনিক যখন ময়দানে নামবে পালানোর পথ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? একবারের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। শেরে খোদা হযরত আলী এমন বীর ছিলেন। কাকেরা ইনিকে পাঞ্জাতনের একজন কে, তিনি হযরত আলী হযরত ফাতেমার স্বামী, হাসান হুসাইনের আব্বাজান, আমার নবীর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা। কত পাওয়ার! সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? আমার বাবা, আরব প্রান্তরে সব যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা সবাই বলা বলি করলো, কাফেররা, যে নবীজির চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী এ এমন পালোয়ান, এর সামনে যে কেউ ফিরে আসতে পারে না। কথা বুঝেননি? ফিরে আসতে পারে না। রসুলের তো মারবি, রসুলের জামাই ছোট্টার অবস্থা খুব ভয়ঙ্কর। সুবহানাল্লাহ বলেন না? আসতে কইবেন না জোরে কইবেন? রসুলের জামাই, রসুলের সাহাবীর এক একটা সিংহ, যে সিংহগুলো তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। তা ওই এলাকার একজন পণ্ডিত, ওই এলাকার একজন বিশাল মানে ক্ষমতাশীল একজন মস্তান ব্যাগ গোত্রের লিডার নেতা, উনি যখন শুনতে পাইল মুসলমানদের ভিতরে এক বিশাল সিংহ পুরুষ আসছে যার নাম শেরে খোদা হযরত আলী, তার সঙ্গে নাকি কেউ লড়াই করে পারে না, তার সঙ্গে কেউ জিহাদ করে পারে না, একে যদি মারতে না পারি মুহাম্মদকে চিরতরে বিদায় করা সম্ভব না। কথা বুঝেননি? এই চিন্তা ভাবনা করে লোকজনে বলে, তোমরা যে মুহাম্মাদের সঙ্গে লড়াই করবা, ওনার কাছে একটা ছোট্ট ছেলে আছে, নাম তার হযরত আলী। এই যুবকের লগে এই মহল্লার মধ্যে এই হাজার হাজার মানুষ যে কিছু করতে পারত না। এই যুবক খুব খুব শিয়ানা যুবক। কথা বুঝেননি? খুব পালোয়ান। তো উনি মাতবার কি করলেন, ওই মহল্লার মাতবার মুনাফিক কাফের, উনি একটা দাওয়াত দিলেন, পুরো মক্কা মদিনার জমিনে সবাইকে দাওয়াত দিলেন যে আমি কুস্তির আয়োজন করলেন। তোমরা শোনো, যে ব্যক্তি কুস্তি ধরে জয়লাভ করবে তাকে উপযুক্ত পুরস্কার দিব, আমার সুন্দরী মেয়ে তার লগে বিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন না? একটু জোরে বলেন। উনি ডাকতে বলেন, এই জমিনের মধ্যে যদি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু আজকে মুহররমের মাস, ওই 8 তারিখ থেকে আলোচনা করে আমার অন্য আলোচনায় যেতে হবে। অনেক লম্বা আলোচনা, কর্তৃপক্ষ আলোচনা দিয়েছে কয়েকটা, তার দিকে আগাইতে হবে। আমার বাজানেরা, এই দুনিয়ার মধ্যে পাক পাঞ্জাতনের একজন, তিনি হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি কি করলেন, ওনার সঙ্গে পারবে এমন কোন লোক নাই। এই খবর শুনিয়া এলাকার যত কুস্তিগির ছিল সবাই চলে আসলেন, এসে কুস্তি শুরু হয়ে গেল। বললেন এর সঙ্গ ধরো, ওর সঙ্গ ধরো। সবাইকে পরাজয় করে অত্র জমিনের মধ্যে একজন ব্যক্তি জয়লাভ করলেন, যার নাম হলো ফাত্তা মুসলমান। আল্লাহু আকবার বলো। এই ফাত্তা পালোয়ান উনি অত্র এলাকার মধ্যে তখন 1 নাম্বার কুস্তিগিরি হয়ে গেলেন। কমান্ডার সাহেব বললেন, ফাত্তারে তুমি ক্লান্ত হয়ে গেছ, এই মক্কা মদিনার জমিনে যত কুস্তিগিরি ছিল সবাইকে তুমি পরাজয় করেছ, তোমার গায়ে বল কমে গেছে, রক্ত ঝরেছে, কষ্ট করেছ। আমার রাজ্যে থাকো, কিছুদিন ভালো মন্দ খাবে, সুন্দর সুন্দর খাবার খাবে, তোমার বল হবে, তারপরে আমি তোমার পুরস্কার দিব। আর পুরস্কারের মধ্যে আমি কথা দিছি রে, তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব, এই রাজ্য তোমারে লিখে দিব। ফাত্তা তো অনেক আনন্দে ভালো মন্দ ফলমূল খায় একদম বিশাল শক্তিশালী হলো। একজন মুসলমান শুনে নাও, এবার জমিদার সাহেব ডাক দে বলে, ফাত্তারে শোনো, আমি আমার রাজ্য দেখার জন্য তোমাকে খাওয়াই নাই, এই ফলমূল খাওয়াই নাই, তোমার আমি ভালো মতো চিকিৎসা করি নাই। শুনে রাখো, মক্কা মদিনার জমিনে নাকি এক বিশাল কুস্তিগির রয়েছে, যিনি মুসলমানদের বড় নেতা, মুসলমানদের মতো মুসলমানদের মধ্যে বিশাল একজন নেতা, যার সামনে যাইয়া যুদ্ধ করার মতো হেডাম কারণ নাই মক্কা মদিনায়। যারে দেখলে মানুষ থরথর করে কাঁপে, যার নাম শুনলে মানুষ থরথর করে কেঁপে গা দিয়ে ঘাম ঝরে। ফাত্তারে আমি শুধু তোমাকে বলতে চাই, সেই পালোয়ানের নাম শুনে নাও, তার নাম হলো হযরতে শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যদি তুমি পরাজয় করতে পারো, কথা দিলাম রে, আমার সুন্দরী নারী, সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেয়া দিব, এমনকি আমার রাজ্য তোমারে লিখে দিব। তোমার কাছে একটা মাত্র দাবি, আমি চাই মুসলমানদের পরাজয়, কারণ মুসলমানরা বিজয় যখন হয়ে যায় আমার কষ্ট হয়, কষ্ট লাগে। সুতরাং ওই আদিকাল থেকে শুরু করে মুসলমানরা বিজয় হোক, মুসলমানরা নেতৃত্ব দিক, মুসলমানরা স্লোগান দিক, অমুসলিমেরা কখনো চায় না। ও যুবক বন্ধুরা শুনে নাও, যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যারা ভারতের দালালি করো, আজকে যারা শুনে নাও, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, মুসলমানদের মঙ্গল চায় না। কোন মুসলিম মুসলমান শান্তিতে থাকুক, মুসলমান বীরের জাতি বাতানত করে না, এটা তারা ভালোই জানে। এই জন্য মুসলমান জাতি যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তারা চায় এটাকে চিরতরে বিদায় করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? ওই চৈতালি এক ভণ্ড নারী, যিনি যার নাম ভারতের এজেন্ট দালাল, এমন পৃথিবীর বাংলা যেখানে 95% মুসলমানের রাষ্ট্র, এখানে দাঁড়ায়া মুসলমানদের বিরোধিতা করে, এত বড় সাহস তোমার হয়ে পারে নাই। কারণ মুসলমানরা একটু থুতু ফেলে, তোমার যার জায়গা নাই, পালানোর জায়গা নাই। কারণ মুসলমান এই জাতি তো আঘাত করেন আক্রমণ হলে, যখন আক্রমণ করে, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং যখন আক্রান্ত হয়ে যাবে, যখন প্রতিহাত করবে, পালানোর মতো সুযোগ তোমরা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এবার ফাত্তা তার দলবল নিয়ে যুবক রওনা দিল হযরত আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য। আলীকে পরাজয় করে লেডারের মেয়ে বিয়ে করবে, সম্পদ পাবে, ক্ষমতা পাবে, এই চিন্তা তার মাথার মধ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে দেখে মসজিদের পাশে একটা যুবক দাঁড়ায় আছে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক শুনে যাও। যুবক বলে, আপনারা কারা? আমরা আসি ওখান থেকে, শুনে নাও। তোমরা আলীর খবর বলতে পারোনি, তোমাদের কাছে জনি বলে, যুবক ছেলেরে, তোমরা কি আলীর খবর দিতে পারবা? আলীর খবর জানো? যুবক ডাকতে বলে, বাবারা তোমরা কারা? বলে, আমার নাম ফাত্তা, আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে কুস্তিবীর, আমার সাথে কুস্তি ধরে কেউ পারে না। আমি এসেছি আলীর সঙ্গে যুদ্ধ কুস্তি ধরার জন্য। কয়, আলী কি জানে? কয়, না, আলী জানে না। তবে আলীর সঙ্গে কেন তোমরা কুস্তি ধরতে আসছো? শুনলাম আলী নাকি অত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কুস্তিগীর, তার সঙ্গে লড়াই করার জন্য আমি আসি। বলে, তুমি কি আলীকে দেখছো? বলেন না।
তুমি কি আলীর নাম শুনছো? কয় শুনছি। আলীর সঙ্গে কথা বলেছো? কয় না। আলীর চেহারা দেখছো? কয় না। আলীর সঙ্গে চেহারা দেখো না, আলীর শোনো না, তাহলে তার সঙ্গে কেন তোমাদের এত বিরোধ? তার সঙ্গে কেন ঝামেলা? ফাত্তা বলে শুনে নাও, একটা মাত্র ঝামেলা, সে নাকি নতুন কালেমার দাওয়াত নিয়ে পথে পথে ময়দানে বাইর হয়ে গেছে, রসুলের অনুসারীরা মুসলিমদেরকে ঈমান আনার দাওয়াত দিতেছে। সুতরাং আমাকে পাঠিয়েছে, যদি আমি তাকে পরাজয় করতে পারি আমি মোটা অঙ্কের সম্পদ পাবো, পুরস্কার পাবো, এমনকি তার ওই জমিদারের মেয়েকে বিয়ে করব, এই বড় আশা নিয়ে আসি। কয় তুমি যাচ্ছ জমিদারের মেয়েকে বিয়ে করার জন্য, সম্পদ পাওয়ার জন্য? তুমি কি ওই লোকটারে চেনো? কয় জীবনে তারে দেখি নাই, তারা জানি না। কয় শোনো, তাহলে আমার একটা কথা শোনো, যেহেতু তুমি আলীকে চেনো না, তুমি যেহেতু আলীকে চেনো না, আলীকে দেখো নাই, আলীর সঙ্গে কোনোদিন কথা বলো নাই, তোমার কাছে একটা মাত্র কথা বলি, আগে আমার সঙ্গে লড়াই করো, যদি আমার সঙ্গে লড়াই করে পারো তাহলে আমি আলীর ঠিকানা দিব, কারণ আমি ছাড়া এই মক্কা মদিনার জমিনে আলীর খবর আর কেউ জানে না। শেরে খোদা হযরত আলী নিজেই পরিচয় গোপন করলেন, গোপন করে বলতেছে তোমরা আলীর সন্ধানে আসছো, আলীরে মারবা, আলীর সঙ্গে লড়াই ধরবা, তা আমার লাগে একটু আগে ধরো, আমার সঙ্গে খেলা শুরু হয়ে যাক, তারপরে আলীর ঠিকানা দিব। তো কই তাই নাকি? কহ তুমি যেহেতু আলী আমার সঙ্গে এক বোঝাপড়া করো, যদি আমার সাথে পারো তাহলে বুঝবা না তুমি আলীর সঙ্গে পারো, তার সঙ্গে পারতে লাগে আমার সঙ্গে বোঝাপড়া করে নাও, আমার সাথে আসো। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এবার ফাত্তা বলে তোমার সঙ্গে লড়াই করবো কি দিয়া? তোমার তো হাতে কিছু নাই, তোমার কাছে না আছে তরবারি, না আছে ঢাল, না আছে কোনো অস্ত্র, তোমার সঙ্গে কি লয়া যুদ্ধ করব? শেরে খোদা হযরত আলী বলে তোমার কাছে কি আছে? আমার কাছে সব আছে, এই দেখো হাতিয়ার, বিশাল তরবারি একটা বাইর করলেন। শেরে খোদা হযরত আলী বলেন তুমি তোমার হাতে তরবারি, আর আমি যুবক এই মসজিদের কাজ করতেছিলাম, মসজিদের জন্য ধুলাবালি পরিষ্কার করতেছিলাম, এখানে আমার কাছে একটা বেলসা আছে যেটা বালু টানা হয়, এই বেলসা দিয়ে আমার অস্ত্র হলো বেলসা, আর তোমার হলো তরবারি। যদি তুমি পরাজয় করাতে পারো তাহলে আলীর ঠিকানা দিব, নাই তো তুমি আলীর ঠিকানা পাবা না। ফাত্তা বলে এ বেটা যুবক, তোমার আমার এই তরবারি দেখে কি তোমার ভয় লাগে না? এক কবে তোমার গরদান নিয়ে নিব, তোমার ওই বেলসা দিয়ে আমার সঙ্গে হট্টগোল করতে চাও বলে? তুমি এত বাড়াবাড়ি করো না রে ফাত্তা, তুমি এত বড় নেতা, বোঝাপড়া হোক কে কারে ধরে কে কারে মারে। যখন শুরু হয়ে গেল যুবক প্রথম এক আঘাতে, এত জোরে একটা আঘাত মানেন, প্রথম আঘাত করলেন ফাত্তা শেরে খোদা হযরত আলীর হাতে, শেরে খোদা হযরত আলী ধরে ফেললেন। দ্বিতীয় যখন আঘাত মারছে বাম হাত দিয়ে ধরলেন, প্রতিহত করলেন। তৃতীয় বললেন ফাত্তা, বলো ফাত্তা প্রস্তুতি হও, তুমি দুইটা মেরেছো, এবার প্রস্তুতি হও, 3 নাম্বার আমি মারবো। এবার যখন শেরে খোদা হযরত আলী এ মুসলমান বেলসা দিয়ে একটা আঘাত করেছে, ফাত্তার তরবারি ভেঙ্গে 2 টুকরা হয়ে গেছে, ফাত্তাও জমিনের মধ্যে ঘোরায় পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাত্তা পালোয়ান থরথর করে কাঁপে আর কয় যুবক এ কি দেখাইলা তুমি? আমি মক্কা মদিনার এই মহীবুর প্রান্তরে আমার মতো বীর আর কেউ নাই, তুমি আমার তরবারি এক আঘাতে ভেঙে ফেললে, আমাকে জমিনের মধ্যে শোয়া দিলা। কয়বার তুমি? তাহলে একটা কাজ করো, বেলসা যদি তোমার কাছে বেশি অস্ত্র যদি পছন্দ হয় তাহলে তুমি বেলসা ধরো, আমার এবার তো ওই ভাঙ্গা তরবারিটা দাও। শেরে খোদা হযরত আলী ভাঙ্গা তরবারিটার হাতল ধরলেন, আর ফাত্তা বিশাল বড় একটা বেলসা ধরলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। শেরে খোদা হযরত আলীর গায়ের মধ্যে একাধিক আঘাত করলেন, একটা আঘাত লাগাতে পারে না। এবার হযরত আলী কয় ও ফাত্তা, এবার তুমি প্রস্তুতি হও, তুমি অনেক করেছো, এবার প্রতিশোধ নাও। যখন একটা আঘাত করেছে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটায় পড়েছে, বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছে ফাত্তার গালে। ফাত্তা 100 হাত ছুটে যাইয়া জমিনের মধ্যে ধরফর করা শুরু করেছে। ফাত্তার বুকের উপরে পা দিয়া হযরত আলী ডাকতে বলে বেটা শোন, তুমি এসেছো শেরে খোদা হযরত আলীর সন্ধান নিতে, আমার সঙ্গে তো পারলা না। কয় বাইরে
আমার মন বলে রে তুমি আর কেউ নয়, তুমি মনে হয় শেরে খোদা হযরত আলী। কারণ আমার জানা মতে এমন পালোয়ান আমার এই মক্কা মদিনার জমিনে নাই। তোমার পরিচয়টা দাও। শেরে খোদা হযরত আলী বলে, শোন, আমি নবীর সৈনিক, আমি নবীর সৈনিক, নবীর মহব্বতের আশিকের সৈনিক। এই ফাত্তা শোন, আমি হলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে ফাত্তা কালেমা পড়ে নেয়। ফাত্তা বলে, শেরে খোদা আলী রে, আর একটা মিনিট নয়, কারণ তোমার দেহে মনে হয় আমার একটা বাহুর বল তোমার দেহের মধ্যে নাই। তোমার ইমানি বল, তোমার মদিনাওয়ালা কামলিওয়ালার শক্তি, রাসূলুল্লাহর নেকতাজ্য শক্তি তোমার পরে থাকার কারণে তোমার কাছে আমি পাত্তা পাই নাই। সুতরাং আর দেরি নয়, আর সময় নাই। আমি ফাত্তা পালোয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাড়ি চাই না, নতুন বিবি চাই না, সুন্দরী বিবি চাই না, আমার তুমি কালেমা পড়ায় দাও। সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। আশিকেরা পড়ো দুরুদ, আশিকেরা পড়েন দুরুদ সেই নবীজির উপর হাজার বার। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। নবীর উপর দুরুদ পড়ো, আমার আল্লাহ পাকের ঘোষণা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা। কার ঘোষণা? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা। নবীর উপর দুরুদ পড়ো, নবীর উপর দুরুদ পড়ো, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান হযরত আলী মসজিদের কিনারে দাঁড়াইয়া 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 নবীর প্রেমের দুরূদ পড়ে, নবীর প্রেমের গান গায়। এই দৃশ্য দেখতেই লাগলেন আবু জেহেলে। কি দেখলেন? জোরে বলেন কি? আবু জেহেলে শেরে খোদা হযরত আলী ওই জায়গা মসজিদের পাশে দাঁড়ায় আছে, যেমন আপনাদের মসজিদ।
মসজিদের যায় সেরে খোদা হযরত আলী নিজেই পরিষ্কার করতেন, ময়লাগুলো পরিষ্কার করতেন, মুসলমান ওযুখানা পরিষ্কার করতেন। গো মুসলমান, এই জায়গা যাইয়া মসজিদের ময়লাগুলো ঝাড়ু দিতেন, মসজিদটাকে অত্যন্ত মহব্বত করতেন। এইটা দেখতেছিলেন, কে দেখে? মুসলমান আবু জেহেলের নজরে পড়ে গেল। এমন সময় আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসিয়া, খুব খেয়াল করবেন, সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, মুসলমান শুনে নাও, মহরমের আলোচনা। এই যে সেই মহরমের আলোচনার মধ্যে আমার নবীর আহলে বায়াত থাকবেই, কারণ এই মাসটা তো নবীর আহলে বায়াতের আলোচনা, অন্যদিকে নয়। সেই আলোচনাটাই খেয়াল রাখার দরকার। আমার বন্ধুগণ, আমার শেরে খোদা হযরত আলী যখন দাঁড়ায় আছে, এই দৃশ্য দেখিয়া এক ভিক্ষুক আসলেন কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেলকে ডাকতে বলে, আবু জেহেল রে, তুমি নাকি কুরাইশ বংশের নেতা, তুমি কাফেরদের সরদার, তো আমি তোমার কাছে হাত ছাড়লাম, হাত পাতলাম, আমাকে কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও, যা দিয়ে আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইবো, আমি বড় দুঃখী মানুষ। আবু জেহেল চিন্তা করে, মুসলমানদেরকে বেইজ্জতি করতে হবে, মুহাম্মাদের ধর্মটাকে ছোট করতে হবে, মুহাম্মাদের তরিকাকে যদি ছোট করা যায় শান্তি পায়। কারণ আবু জেহেল যত মুহাম্মাদকে কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, ততই আবু জেহেলের কলিজায় শান্তি পায়। ওই মুসলমান ডোনাল্ড ট্রাম্প যত মুসলমানরা কষ্ট পায়, তত শান্তি পায়। মুসলমান নরেন্দ্র মোদী, এই বদমাইশটা মুসলমান কাফেরদের সরদার, এই মোদী যখন মুসলমান কষ্ট পায়, মুসলমানের মসজিদগুলো ভাঙ্গে, ও কষ্ট পায় না, আনন্দ পায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভারতের মসজিদগুলো গুড়িয়ে দেয়, মোদী সরকার বসে বসে আনন্দ উৎসব করে। আবার আর একটা বড় শয়তান, ইবলিস শয়তান, বাবা ওই না, আর এক শয়তান হইছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বদমাইশটা হলো কাফেরদের আর এক সরদার। পৃথিবীর মধ্যে শুনে নাও, যতই সরদারগিরি করো, আমার রসুলের কথা শুনে নাও। আমার নবীজি বলছে, কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজির আর একটা কথা শুনলে চট্টগ্রামের মানুষ খুশি হয়ে যাবেন। নবীজি বলছে, আমার ওফাতের পরে কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে গো, ওই পূর্বাঞ্চল থেকে তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে। আমি গুনাহগার, আমি রুহুল আমিন সিদ্দিকীর এই ছোট জ্ঞান দ্বারা যেটুক বুঝলাম, বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। সুতরাং পূর্ব দেশ বলতে বাংলাদেশটাই বুঝায়। এই বাংলাদেশ থেকে, আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, খাগড়াছড়ির মানুষ। এই চট্টগ্রাম থেকেই আশিকে রাসূল কাফেলা করে বাইর হবে। আমার মন বলে, বাংলাদেশের পরে আর কোন পূর্ব দেশে মুসলিম কান্ট্রি নাই। এই জন্য চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি, চট্টগ্রামের মানুষ নবীর জুলুসে দলে দলে যায় বেশি। গোটা বিশ্ববাসী দেখে বাংলার জমিনে চট্টগ্রাম নবীর প্রেমে আশেক বেশি। ও মুসলমান শুনে নাও, আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমার মন বলে, ওই কাতারের লোক হবে চট্টগ্রাম থেকে, সেই কাফেলা শুরু হবে নারায়ে রিসালাত স্লোগান দিয়া, নারায়ে তাকবীর স্লোগান দিয়া। এই চট্টগ্রাম থেকে কাফেলা করে মদিনার দিকে রওনা দিবে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। যেহেতু সোয়াদ সামনে আসতেছে আমাদের জন্যে, কোথায়? আহা, জশ্নে জুলুস সামনে আসবে, রসুলের আগমন। এইটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ যে জুলুস করে, এটা পৃথিবীর মধ্যে এত বড় জুলুস আর কেউ করে না। বাংলাদেশের আর সৌদি আরবের পরেই পূর্ব দেশে একটা দেশ মুসলিম কান্ট্রি, সেটাই হলো বাংলাদেশ। এরপরে পূর্ব দেশে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। সুতরাং আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা বলে, চট্টগ্রামের মানুষ আশিকে রাসূল। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীর জন্য পাগল। নবীর জন্য পাগল কেন? এই কাফেলায় জন্য আল্লাহ আমাদের সবাইকে শরীক করে। আমিন বলেন আরো জোরে, আরো জোরে। শুভ সংবাদ দিয়ে গেলাম চট্টগ্রামবাসীরে, এই কপাল কজনের আছে? এই কপাল কজনের আছে আপনারা জানেন? চট্টগ্রাম শহরটা একাধিক খণ্ড হয়ে আছে। এই শহরটা
ভূমিকম্প মানে ভিতরটা ফাইটার হয়েছে কয়েকটা খণ্ড, একাধিক যত বৈজ্ঞানিক আছে তারা বলছে যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিদের আগমনে, এই অসংখ্য আউলাদের রাসূলদের আগমনে এই জমিনের কোনো ক্ষতি হবে না, কারণ আউলাদের রাসূলের পাক কদম মুবারক চট্টগ্রামের জমিনে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটা বুঝার শক্তি এখন এই পাগলদের হয় নাই। এই জন্যে এই জ্ঞান অর্জন করতে লাগলে তাসাউফপন্থী হতে হবে। তাসাউফের জ্ঞান যখন অর্জন করবেন তখন আপনার ভিতর, আপনার বিবেক, আপনার মন, আপনার অন্তর বলে দিবে এই ওলিয়াল্লাহদের শান, নবীদের শান, সাহাবীদের শান, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। আমার বাবারা, চট্টগ্রামের মানুষগুলো খুব দামি মানুষ, এই মানুষগুলো অনেক দামি মানুষ। আমরা যারা বুঝি, আমার পূর্ব আমার অঞ্চলে যাবেন, উত্তরবঙ্গে যাবেন, সুন্নি কারো এটা বোঝেই না বাবা, কারা বোঝেই না, আমারই তো নিজের সওয়াব সারা বোঝে না। সুতরাং যদি বুঝতে হয়, নবীর আশিকদের দেখতে হয়, চট্টগ্রামে আইও। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আবার এই চট্টগ্রামে আবার আবু জেহেলের খালাতো ভাইরাও আছে। জোরে বলেন ঠিক কিনা, আছে না? দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, নবীর শান শুনলে কষ্ট পায়, এই খালাতো ভাইরাও আছে। জোরে বলেন ঠিক কিনা। যেখানে আবু জেহেল সেখানে রাসূল, রাসূলের আশিকও আছে, নবীর খালাতো ভাইরা ওই আবু জেহেলের খালাতো ভাইরাও আছে। কথা বলেন ঠিক কিনা। আবু বকরের লোকও আছে, আবার আপনার কাল রেজিদের লোকও আছে। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা। এই জন্য বাবা সব আছে, আলো আছে, অন্ধকারও আছে, শেষ নেই। এর ভিতর থেকে আমরা আশিক রাসূল হইয়া রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা যেহেতু দুরুদের হাকিকত নিয়ে আলোচনা করতেছিলাম, সর্বশেষ আর অল্প একটু আলোচনা করব, সময় দিবেন? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আগামী দিন আসবে চট্টগ্রামে আর এক বাঘের বাচ্চা, যিনি সিংহ পুরুষ আউলাদের রাসূলের একদম আশেক, একদম এমন একজন আশেক আসবে, আমার বড় ভাই শ্রদ্ধেয় হাসান আজারি ভাই, উনি আসবে আগামীকাল। আমার বাবারা অনেক প্রোগ্রাম একসাথে করে থাকি, সুতরাং উনি আগামীকাল আসবে। বড় বড় আলেমদের দাওয়াত দিচ্ছেন ময়দানে, আশেকের রাসূলরা আসছে, নবীর প্রেমিকেরা আসছে, আলোচনা হয়েছে। মুখ্য বিষয় হলো আমরা গুনাহ মাফের জন্য আসছি। যারা বলেন ঠিক কিনা। হযরত আলীকে দেখেন, আবু জেহেল ভিক্ষুককে ডাকতে বলে, ভিক্ষুক তুমি আমার কাছে ভিক্ষা চাও, সাহায্য চাও, আমি হয়তো কিছু দিলে তোমার কিছুদিন চলবে, এটা দ্বারা উপকৃত হবে না। ওই দেখো নবীর জামাতা, নবীর জামাই শেরে খোদা হযরত আলী, এগুলো মক্কা মদিনার বড় দামি লোক, টাকাওয়ালা মানুষ, কিভাবে অপমানিত করে। যাও যাও আলীর কাছে যে চাও, আলী যারা ভিক্ষা দেয় তারা জীবনে ভিক্ষা করা লাগে না। কত বড় বদ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলাকে খানা খাওয়ায় নবীজি, রাসূল নিজে খানা খাওয়ায়, রাসূল তাকে ঘর দিছে, রাসূল তারে খানা খাওয়ায়, রাসূল তারে ভালোবাসে অত্যন্ত। এই গরিব মানুষটার কাছে, সবচেয়ে নিরীহ মানুষ, এই মানুষটার কাছে পাঠায় যে বদমাইশটা, ভিক্ষুক লোভে পইরা আয়া আলীর কাছে আসছে। আয়া কয়, আলী তোমার নাম কি আলী? কয় হ্যাঁ। কয় আমারে কিছু সাহায্য দাও, হাত বাড়াইছে। আলী বলে লোকটারে, প্রতীক তুমি আমার কাছে ভিক্ষা চাইতে আইলাম? বলে হুজুর মনে কিছু করবেন না, আমি তো আপনারে চিনি না, আপনার নামও জানি না, আপনি নাকি রসুলের জামাই, আপনার নাম নাকি শেরে খোদা হযরত আলী, আপনি নাকি মক্কা মদিনার সব চাইতে দামি মানুষ, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় বড় লোক, ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আইছি। কয় কে বলছে বাবা? বলে আপনার কথা বলছে, ওই দেখেন ওই লোকটা বলছে। হযরত আলী তাকায় দেখে রে বদমাইশ আবু জেহেলে মিটমিট করে হাসে, দূর থেকে শুধু হাসে। হাসি দেখে চিন্তা করে, আল্লাহ এখন যদি আমি লোকটারে ফিরে দিই,
তাহলে আবু জেহেল বলবে ওই লোকটা তো ভাববে মুসলমানরা কিপটে মানুষ, মুসলমানরা দান ধ্যান করে না। আল্লাহ আমি কি দিব, আমার তো দেওয়ার কিছু নাই। এই মসজিদের খেদমতের জন্য ঝাড়ু দিতে আসলাম, মসজিদের জন্য আমি মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে আইলাম, মসজিদের ওযুখানা আমি পরিষ্কার করার জন্য আমি আলী আইলাম। সবাই আসার আগে আমার মন চাইল আজকে মসজিদের ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে যত ধুলাবালি আছে পরিষ্কার করবো, এই বড় আশা নিয়ে মনের বাসনা নিয়ে আসছি। মুসল্লিরা নামাজ পড়বো, নামাজের জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করবো, এই চিন্তা নিয়ে আসলাম। এখন তো আবু জেহেল আমার কাছে পাঠায় দিয়েছে লোকটারে, এখন যদি খালি হাতে ফিরাই দিই ইসলামের কলঙ্ক হবে, আমার নবীর কলঙ্ক হবে। এই কলঙ্ক থেকে কেমনে আমি বাঁচবো? আল্লাহ আমার কাছে তো একমাত্র দুইটা শক্তি, একটা শক্তি হলো আপনি, আর একটা শক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো, পুঁজি তো আমার দুইটা, একটা পুঁজি আল্লাহ তুমি, আর একটা পুঁজি আমার নবী। আমার তার কিচ্ছু নাই, আমি তো অসহায়। এখন এই লোকটা যদি ফিরে যায়, পাঠাইছে কি আবু জেহেল, বদমাইশ, এত বড় বদমাইশ। দূর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুইটা বন্ধ করে বলে রব্বে কারীম, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর দেওয়ানা। আল্লাহ এই ভিক্ষুককে তুমি কি দিয়া সান্ত্বনা দিব? দেওয়ার কিছু নাই। আমার কাছে একটা পুঁজি আছে, সেই পুঁজিটা হলো রাসূলুল্লাহ দুরূদ। সুবহানাল্লাহ বলেন। ও বাতিলেরা শোন, আমার কাছে একমাত্র পুঁজি আছে নবীজির দুরূদ। এই পুঁজি দিয়া হযরত আলী হাত লাগায় দিলেন, মাটির মধ্যে লাগায় দিয়া এক মুষ্টি বালি নিলেন, বালিটা নিয়ে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে দুরূদ পারবেন পড়বেন। দুরূদ শরীফ পড়িয়া একবার দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে একটা ফু লাগায় দিলেন, দিয়া বলল ভিক্ষুক রে আয় আয়, তুই আসল পাত, হাত পাতবি না, কাপড় পাত। ভিক্ষুক বড় আশা করে রুমাল পাতলেন, এই রুমালির মধ্যে শেরে খুদা হযরত আলী বালিগুলো দিয়া সুন্দর করে বললেন খবরদার এটা খুলবি না, এটা বাড়ি যেয়ে খুলবি, তবে আবু জেহেলের সামনে দিয়ে যাবি। যদি আবু জেহেল খুলতে বলে খুলে দেখাইবি, বাকি কাউকে দেখাবি না। আমার একটা অনুরোধ, আমার অনুরোধ যদি রাখো তাহলে তোমাকে আমি সম্পদ দিব, না হয় কিচ্ছু দেওয়া না। ভিক্ষুক বলে আলী রে তুমি যা বলবা আমি তাই মেনে নিলাম। হযরত আলী কয় যাও তাহলে তুমি রুমালটা সুন্দর করে নিয়ে রওনা হয়ে গেল। এবার আবু জেহেলের সামনে দিয়া ভিক্ষুক যখন যাইতেছিলেন, আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক দাঁড়া। ভিক্ষুক দাঁড়ায় গেছে, কয় আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক রে শেরে খুদা হযরত আলী তোরে কিছু দেছেনি? কয় হ দিছে। আবু জেহেল হাসে আর কয় তারে খাবার দেয় নবী, ঘুম পাড়ায় নবী, কাপড় দেয় নবী, লালন পালন করে নবী। এখন আলী কি দিব? আলী তো দেওয়ার মতো কিছু নাই, একটা কানা করি নাই। আলী আবার কি ভিক্ষা দিছে? কয় এই দেখেন আমারে হাকাজা হাকাজা অনেক দিছে, কম দেয় নাই। আমার রুমালখানা ভরে দিছে রে। এইবার হযরত আলীর কথা শুনিয়া যখন ভিক্ষুকের কথা শুনছে, রুমালখানা ভরে দিছে, আবু জেহেল কয় ভিক্ষুক রে দেখি আলী কি দিছে, একটু দেখতে চাই। কয় তুমি দেখতে চাইলে? আলী বলছে একমাত্র তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে দিব, অন্য কারো দেখতে দিব না। এবার আলী বলে, বলার সঙ্গে সঙ্গে বল মুসলমান শুনে নাও, ভিক্ষুক বলে তুমি যদি দেখতে চাও তাহলে দেখাইব না বিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার, এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, নাচিল আকাশ
নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রসুল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। ওগো নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ। এই নবীজিকে ছাড়া এই গোলামের কি ভালো লাগে না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হয়তো মুহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো শরজাহান অন্ধকারে থাকিতো আল্লাহুম্মা। মহব্বতের চোখের পানি ছেড়ে আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওগো মাওলা মোদের সালাম পৌঁছায়ো আমার নবীজিকে স্বপ্নে যোগে দেখায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلى عليه وآله
আলহামদুলিল্লাহ 11তম 10 দিন ব্যাপী পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিল আজকের এই 8ম রজনী 8ম মহরম। আজকের রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কাসেম আনসারী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা জয়নাল আবেদী আল কাদরী চিশতি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ, সম্মানিত আলোচক, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান দানপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবর সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম জিগাইতেছে রব্বে কারিমের দরবারে, হে আমার আল্লাহ, তুমি যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ভালোবাসো, তুমি ওই বান্দা বান্দির উপরে কি দান করো? রব্বে কারিম ডাক দে বলে, হে নবী মুসা, ওই গোষ্ঠী ওই মহল্লার মধ্যে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আসার পথে দেখলাম গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে। যে মাহফিলে, যে আলোচনায়, যে দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই দোয়াটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ দিতে হবে, আমার দিয়ে ওয়াজ করাইতে হবে। আমি এমনই একটা বক্তা, আগেই বলছি আমার ভিতরে কোনো এলেম নেই। শরিয়াতে ডিগ্রি অনেকগুলো নিছি, তবে এই ডিগ্রি বড় জিনিস, সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। তা আপনারা কথা বললে মনে করবো আপনারা, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসায়। জুমলায় বক্তা যখন মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বোঝে না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বলছেন। এখন এখানে বলা হয় জুমলায় হিংসায়া। এখন আমি বলবো আপনারা কিছু বুঝবেন না, এই বক্তার পক্ষে আমিও না। আপনারা ইয়েস নো ভেরি গুড যা বলবেন, ইয়েস নো যা বলবেন বুঝা বলবেন, না বুঝলে ওফেন বলবেন হুজুর আমি বুঝি নাই, দরকার নাই। কারণ এখানে ক্লাস, এই ক্লাসটায় আমাদের শিক্ষণীয় ক্লাস। এখানে আমরা যারা আসবো বক্তা, কিছু দেওয়ার নিয়েতে আসতে হবে, যেটা আপনাদের নিলে উপকার হবে। কারণ দিনে সারা জীবন ওয়াজ শুনলাম, রাত্রেবেলা বললাম, সকালবেলা বললাম শীতে কার বাপ, কথা বলছেন। এই যে রাবায়ন পড়লাম, কিন্তু সকালবেলা জিজ্ঞেস ভাই শীতে কার বাপ, কিন্তু সারা দিন ভরে রাবায়ন পড়ছে। তার রাবায়ন তো শীতের বাপ, এটা বোঝে নাই, কথা বুঝেননি। এই জন্য ওয়াজের ময়দানে মার বাট থেকে পড়ে ওয়াজ শুনতেছি। এখন কোন বক্তা কি বলতেছে শুধু ওই মোবাইলে শুনতেছি, আর ওখানেই রেখে যাচ্ছি, তাবারকের ভিতরে ঢুকাই দিচ্ছি, বাড়ি পর্যন্ত আর নিতেছি না। এই ওয়াজে আমাদের দেশে, আমাদের সমাজে কোনোই উপকারে আসছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দাদু ভাই, আমি নতুন মানুষ, আপনাদের মাঝে এসেছি। রব্বে কারিম যেন গুনাহগারকে কিছু বলার সুযোগ দান করে। যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহ, এরপরে যদি তুমি তার চাইতে যদি বেশি খুশি হও কি দান করো? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলে মুসা রে শোন, যদি বেশি ভালোবাসি ওই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে মেহমান পাঠায় দিই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে 10 দিন ব্যাপী মাহফিল, প্রায় জনের বাড়িতে মেহমান আসছে। কারোর জামাই আসছে, কারোর বিয়ে আসছে, বোন আসছে, ছেলেরা আসছে, মেয়েরা আসছে, টাউন থেকে আসছে মাহফিল শোনার জন্য। ঠিক কিনা ভাই? চাকরি করে ঢাকাতে আইসে যে মাহফিল হইব 10 দিন ব্যাপী, শোয়া দেখার বেলার যাই একটু আলোচনা শুনে আসি। তাহলে এখানে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে এলাকার মধ্যে মেহমান ঢোকে। আর আমরা তো অনেক দূর থেকে আসছি, হুজুরও আসছে, প্রত্যেকটা মানুষ আপনাদের মেহমান। তাহলে আল্লাহ খুশি হলে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? কে খুশি হলে? এই 3টা বস্তু শুনে যান, মুখস্থ করেন। নাম্বার 3, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এরপরে যদি আপনি খুশি হন কি পাঠান? আল্লাহ বলেন, যদি সবচেয়ে বেশি যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ওই ব্যক্তির বেশি আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মেয়ে সন্তান আল্লাহর একটা বড় নিয়ামত। আমিন বলেন, আমিন বলেন।
আপনারা খুশি হন নাই? কে একটু হাত তোলেন দিক। খুশি হন নাই? বলছি, আমি তো আগেই বলছি যে এক দেশের গালি এক দেশের বলি। একটা কথা আমি মাঝে ওয়াজে করছিলাম, একবার চট্টগ্রাম গেছি আপনার সিলেটে কিছু ওয়াজ করতে, তখন 2006 সালে একটা আলোচনায় গেছি জাফলং এর জমিনে। এখন ওই এলাকার খানা একটু খাইতে একটু আমার এক দেশের খাবার তার এক দেশের খাবার সবকিছু পরিবর্তন। তো আমি খানা খাওয়ার পর একটা মাছ দিছে, মাছের ভিতরে মাথার ভিতরে হলো বড় বড় দাঁত। এটা কি মাছ, পোয়া মাছ না কি মাছ বলে, এর ভিতরে বড় বড় দাঁত আছে পাথরের মতো। তা আমি খাওয়ানোর পর কেন যেন একটা ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। তা আমার সহকারী যে উনি সিনিয়র বক্তা মাসুম বিল্লাহ নাম, আমি বলছি দাদু ভাই আমার তো বমি আসতেছে, কেমন লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে, কিছু একটা পান খেয়ে আয়। তো দোকানে যে বলছি ভাই আমার একটা পান দেন দি। দোকানদার কয় হুজুর শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। গোয়া গোয়া শুকনা গু খাইবেন না কাঁচা গু খাইবেন। এখন আমি মনে হচ্ছে গু খাইতে বলছে, শুকনা গু খাবেন না কাঁচা গু খাইবেন, কথা বুঝেননি? তা আমি এবার হঠাৎ করে আমি 360 জন আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, এই দেশের মানুষ এত বদ, মনের ভিতরে একটা অশান্তি লাগছে। আমি কিন্তু আরে মিয়া পান দেন। দোকানদার কে শুকনা খাইবেন না কাঁচা খাইবেন, কথা বুঝেননি বা? এখন এক দেশের তো গালি। আমি কই দাঁড়ায় আছি, মাসুম বিল্লাহ বুঝতে পারছে বেটা ধরা পড়ছে, গাড়ি থেকে নেমে কয় দোকানদার শুকনা দে দাও। আমি কই শুকনা, আমি কই ভাই খাবো না। কত বড় বিয়াদব। আমি কইছি, উনি দোকানদার যেই বলছি বিয়াদব, উনি কয় হুজুর কি বলতে চান? আমি বলছি আমি একটা আলেম মানুষ, দাড়িও আছে টুপিও আছে, আমি আপনারা বললাম পান দিতে, আপনি শুকনা গু আর কাঁচা গু দিবেন মানে কি? দোকানদার তো আমার মুখের দিক কয় বাড়ি কই, আমি তো মাগুরাই কই এই জন্যই বুঝছেন গু, আরে গুয়া গুয়া সুবরি, কথা বুঝছেন নি? এক দেশের গালি এক দেশের বলি, শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন বা, কথা বুঝছেন নি? এই জন্যে অনেক দেশের আপনাদের ভাষা যখন আঞ্চলিক ভাষায় কথা বলেন আমাদের বুঝতে কষ্ট হয়। এই জন্য আমরা অনেক সময় বুঝতে কষ্ট হইব, তবু চেষ্টা করব আপনাদেরকে বুঝানোর জন্য, আল্লাহ যেন কবুল করে। আমরা কে কে খুশি হয়েছি যেন বলেন আমিন বলেন, আমিন বলেন। শুধু একটা নয়, কোন ব্যক্তি যখন জান্নাতের বাগানের দিকে ছুটে আসে তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই 10 দিন ব্যাপী কারবালার স্মরণের মাহফিলের পরেও যদি এলাকার মানুষ জাহান্নামে যায়, আমি মনে করি ওইটার মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কথা বুঝেননি? ক্লিয়ার করে নেবেন ওয়াজ। পৃথিবীর মধ্যে ওর মতো কপাল পোড়া মানুষ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শুধু সগীরা গুনাহ করো নাই, কবিরা গুনাহ করছো, নামাজ ছেড়ে দিছো, মিথ্যা বলছো, জিনা ব্যভিচার অন্যায় করছো, এই গুনাহগুলো মাপ। যদি কোনো বান্দা জান্নাতের বাগানে ছুটে এসে আলোচনা শুনে আখিরি মোনাজাত খাস দোয়াটা আল্লাহর দরবারে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে 10টা দিন মাপ পাওয়ার একটা সুযোগ, একদিন হয় না 10 দিন হয়েছে, কয়দিন? টিরাই অ্যাগেন, বারবার চেষ্টা করো। আপনারা ইংলিশে পড়ছেন না, বারবার। আর বাংলায় বলে পারিব না কেন মুখ করিও না ভার, কেন পারিব না বলো একবার, 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, টিরাই অ্যাগেন, বারবার চেষ্টা করো। সুতরাং আমি আপনি 10টা দিন সুযোগ দিছে এলাকার কমিটির ভাইয়েরা, 10টা দিন সুযোগ হয়েছে মাহফিলে বসার, এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি কই ওয়াসাল মাল আর জান্নাতে যা সম্ভব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? কথা বুঝে নিয়েন। আমি ওয়াজ কিন্তু শিখাই দিয়েছি 3টা ওয়াজ। তাহলে কন্যা সন্তান একটা রহমত, বৃষ্টি একটা রহমত, মেহমান একটা রহমত, মাহফিলও বড় নিয়ামত, জাহান্নাম থেকে বাঁচার একটা বড় হাতিয়ার, সগীরা গুনাহ মাফের একটা হাতিয়ার, কবিরা গুনাহ মাফের একটা হাতিয়ার। এই মাহফিল পেয়ে কে কে বেজার আছেন একটু হাত তোলেন। বেজার বেজার বোঝেন নাই? এই মাহফিলটা পেয়ে খুশি হয়েছেন কে কে? খুশি মারহাবা বলেন আরো জোরে। আপনাদের হাত দেয় নাই আল্লাহ? চারিদিকে ফেরেশতা আছে ভাইজান, আমি রুহুল আমিন সিদ্দিকী না, চারিদিকে অসংখ্য ফেরেশতারা বন্টন করে রাখছে মাহফিলটা। ওরা খুশি হচ্ছে, আল্লাহ দেখো অমুক বান্দা হাত উঠায় নাই, তুমি কত সুন্দর 2টা হাত দিছো। আল্লাহ হাত দিছে, পা দিছে, চক্ষু দিছে। এরপরেও যদি আপনি আল্লাহর এই শুকরিয়া আদায়ের সঙ্গে আপনি নাফরমানি করলেন, বুকামি আপনি করলেন, আমার লস না আপনার লস। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে আপনার বলতে কিচ্ছু নাই। জীবনের প্রথম আপনাকে জন্ম দিছে অন্যে, আপনারে খাওয়াইছে অন্যে, লালন পালন করছে অন্যে, আপনার কাপড় পরাইছে অন্যে, আপনি মারা গেলে গোসল করাবে অন্যে,
আপনার কাফনের কাপড় পরাবে অন্যে, আপনার গোসল করাবে অন্যে, কবরে শুয়াইবে অন্যে, জানাজা পড়াবে অন্যে, আপনার কি? আপনার কিচ্ছু নাই। তাহলে সবই অন্য দেবে, মানুষ অন্য সাহায্য নিতে হবে। সুতরাং আপনি বুঝা এখানে বয়া বলেন যে আপনার কি। এই জিনিস সক্রেটিস, অ্যারিস্টটল, ইংলিশ যারা বুঝবেন, উনি বই লেখা পর বলছেন নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এইটা যারা পবিত্র করতে পারেন নাই, তাদের জীবনটাই বরবাদ। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, আর আমরা সব পণ্ডিত। সক্রেটিসের লেখা বই, আপনার অ্যারিস্টটলের লেখা বই কোনো ব্যক্তি না পড়ে ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। উনি বলছে নিজের নিজে চিনতে হবে। আর আমার দেশের মৌলবী মুন্সি সব নিজের নিয়ে, আরে বাবা রে বাবা, খালি হুজুরের নিয়ে ব্যস্ত। ইমাম সাহেব এডা, ইমাম সাহেব এডা, মসজিদ সাহেব এডা, আমি বেটা খুব বালা। এ মুসলমান, যেহেতু মহরম মাস, রাসূল বলেছেন এই মাসটা পবিত্র মাস। হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এই পাক পাঞ্জাতনের প্রেম, পাক পাঞ্জাতনের ভালোবাসা এই দুনিয়ার মধ্যে দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? মুহররমের 1 তারিখ থেকে খুব খেয়াল করা লাগবে। মুহররমের 1 তারিখ থেকে মুহররমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইন, বেহেশতের জান্নাতি যুবকদের সরদার, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলো মহিলাদের সরদারিনী, জগৎ বিখ্যাত নবী, নবীকুল শিরোমণি, তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবীর কান্ডারি, আমার নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীজি কি বলে গেছে শুনে নাও মুসলমান। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। সুতরাং 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল্লাহ হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ জারি হয়। একমাত্র আশেকের দিলে এই রহমতের ফয়েজ জারি হয়। এই রহমতের ফয়েজ নেওয়ার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমার। আজ রক্তে মাখা সোনার জমিন, আজ রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। আপনার প্রেমের মালায় আশিকের গলে, আপনার প্রেমের মালায় আশিকের গলে, নূর নবীজির দিদার চাই গো, নূর নবীজির দিদার চাই গো আমরা সকলে। বলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি নাই। আজ রক্তে মাখা সোনার জমিন, আজ রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে। বলি নাই হুসাইন আমরা তোমাকে, বলো ভুলি নাই। এর 8 তারিখের ওয়াজ শোনেন। মুহররমের 8 তারিখ আজকের ওয়াজ দিয়ে শুরু করি। মুসলমান 8 তারিখে বন্দী হয়ে গেলেন হাসান হুসাইন। গভীর মনোযোগ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুরো ক্যাম্পটা, পুরো শিবিরটা ইজিদ বাইনের কাছে যখন ধরা পড়ে গেল। মুহররমের আজকের গুরুত্ব, আজকে 8 তারিখের গুরুত্বটা শুনে নেন। এমন সময় সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়লো, ও মুসলিম মিল্লাতের বাবারা শোনো, আমার নবীর দৈত পুত্র মা ফাতেমার কলিজার টুকরা শেরে খোদা হযরত আলীর জান ওই না কুফা নগরে ইজিদ বাহিনী রাতে বন্দী হয়ে গেছে। তোমরা কে আসো গো, যাও ওই কুফা নগরের দিকে যাও,
যেহেতু 8 দিন ব্যাপী মাহফিল, আজকে 8 তারিখের ফজিলত বর্ণনা করে অন্য আলোচনায় চলে যাব। যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই মহরমের 8 তারিখে মুসলমান যখন বন্দী হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর পাইল গো। এই খবর শুনিয়া মুসলমান ডাক দিলেন আব্দুল ওহাবের মা, ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, ও আব্দুল ওহাব, আমি তোমার মা তোমাকে ডাকছি। আব্দুল ওহাব চলে আসছে, ডাক দিয়ে বলে, মাম্মাজি আপনি আমাকে ডাকছেন? আব্দুল ওহাব কয়, মা গো, দরজায় দাঁড়ায় সালাম দে, আসসালামু আলাইকুম আম্মি জান, আসসালামু আলাইকুম আম্মি জান। আব্দুল ওহাব ভিতর থেকে বাইরে থেকে সালাম দেয় মাকে, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম আম্মি জান, আপনি আমাকে ডাকছেন? বলে, বাবারে তোকে আমি ডাকছি, তুই কি শুনতে পাইছিস নি? ওরে নবীর কলিজার টুকরা রে হাসান, ওরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফানগরে এজিদ বাইনের কাছে বন্দী হয়ে গেছে রে। এই আব্দুল ওহাব, এই বুঝি অপূর্ব সুযোগ, জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে রে। খুব খেয়াল করবেন। আব্দুল ওহাবের মা ডাক দিয়ে বলে, বাজান রে, এই বুঝি জান্নাতে যাওয়ার একটা সুযোগ আইছে। আজকে 8 মুহররম। ওরা তাকায় আছে রাসূলের দিকে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে কান্দে। আব্দুল ওহাব বলে, মা কি বলতে চাও? কয়, বাজান রে, তোমাকে অনুরোধ করি, যাও যুদ্ধে রওনা হয়ে যাও, তুমি আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দাও। ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইন্তেকাল করবে, শাহাদতের পেয়ালা পান করবে। কিয়ামতের ময়দানে আমি আমার রব্বি কারীমের দরবারে দাঁড়ায়া বলবো, আমি একজন শহীদের জননী। বাবারে, তোমার খাতিরেও তুমি হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যাইবা, তোমার খাতিরে আমি মা হইয়াও রব্বি কারীমের দরবারে দাঁড়াইতে পারবো। আমি একজন শহীদের জননী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল ওহাব আজকের ঘটনা, 8 তারিখের ঘটনা কেন, আপনার 1 থেকে 10 তারিখে যে ঘটনাগুলো ঘটলো, 10 দিনের ঘটনাগুলো আমাদের আগে বোঝার দরকার। আব্দুল ওহাব কয়, মা আমি বিয়ে করছি মাত্র 17 দিন। কয়দিনই 17 দিন বিবাহ করেছি। বলে, বাবারে, বিবি বাচ্চার সন্তান, মা বাবার মায়া ছেড়ে দাও, তুমি কি জান্নাত পেতে চাও? আব্দুল ওহাব বলে, মা হ্যাঁ জান্নাত পেতে চাই। বলে, আব্দুল ওহাব রাত দেরি করো না, এই নাও অস্ত্র নাও, হাতে তুলে নাও, এই নাও অস্ত্র, এই নাও ঢাল, এই নাও তরবারি, এই নাও জামা গায়ে দাও, যুদ্ধের জামা গায়ে দাও, আর পিছনে তাকানোর সময় নাই, চলে যাও যুদ্ধের ময়দানে, জীবনটা কোরবানি করে দাও আমার নবীর পাগলদের জন্য, হাসান হুসাইনের জন্য। আমার নবীজি হুসাইনের প্রেমে কেঁদে গেছে, হাসানের প্রেমে কেঁদে গেছে। আজ নবীর আহলে বায়াতদেরকে যদি একটা পশমের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি আব্দুল ওহাব? জলদি যাও, জলদি যাও, কুফানগরে চলে যাও। আব্দুল ওহাব কি করলেন? পোশাক পরিয়া, তরবারি হাতের মধ্যে নিয়ে, অস্ত্র নিয়ে ডাক দি সালাম দা, আসসালামু আলাইকুম মা, চিরবিদায়, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি যুদ্ধের। আরো জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান।
যাব আমি কারবালার ও মা গো দুষ্ট এজিদ রাখছে ধরে হুসাইনকে বন্দি করে জীবন দিব নবীর জানের জান ও মা গো যাব আমি কারবালার ময়দান বলেন যাব চোখের পানি ছেড়ে কাঁদবেন হাসান হুসাইনের মহব্বতে যার চক্ষু দিয়ে আজকে হাসির আলোচনা না আজকে জিহাদি আলোচনা না এই মুহররমের মাস শুধু চোখের পানির মাস এই মাসে যার চক্ষু দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়বে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলেন মারহাবা ওরে যাব আমি কারবালার ময়দান বলো যাব আমি কোথায় ওরে দুঃখিনী মা ধরাতে নাই বাবা আমার নতুন বিবি রাখলাম ঘরে যা করে মোর আল্লাহ জীবন দিব কারবালার ময়দান জীবন দিব কারবালার ময়দান বলো চির বিদায় দাও রে ও মা গো তোমার হাত যাবে কারবালার ময়দান তোমার ছেলে যাবে কারবালার